আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও দেওয়া দরকার, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো, সেজন্য আমি দিলাম। এখন জানি না একটা ভিডিও দিতে গেলে আসলে কারো বিপক্ষে আসে কারো পক্ষে আসে, তো আমি কারো বিপক্ষে আর কারো পক্ষে বলবো না, যেটা জেনুইন আমি ওইটাই বলবো। যাই হোক, সেটা হলো ইন্স্যুরেন্স কোম্পানি। বাংলাদেশের যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, হ্যাঁ, জানি না কোন ইন্স্যুরেন্স কোম্পানিটা 100% ভালো। এখন ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি অনেকগুলো টিভিতে দেখছি, অনেকগুলা মানে সাংবাদিকে দেখছি, ওরা ধরতেছে, দিচ্ছে, টাকা দিচ্ছে না, 10 বছর 5 বছর সবগুলাই, এগুলো আমি আসলে শুনছি। কিন্তু বাস্তবে আমি যখন নাকি নিজেই যখন ঢাকা গেলাম, ঢাকা যায় আমার বোনের আমি এই জিনিসগুলো জমা দিলাম, ওদের কাছে চেক দিলাম, সব কিছু বিবেচনা করার পরে আমার এই 1,20,000 টাকা পাওয়ার কথা এখান থেকে, আমার এই বোনের টাকাগুলা। তো আমি ওখানে যাওয়ার পরে ওরা বলছে যে আপনাকে টাকা পাবেন 1,02,000 টাকা। ওকে, ডান। আমি বললাম যে 2,000 টাকা। তো এখন এই টাকার মেয়াদ শেষ হয়ে গেছে 2022 সালে, কিন্তু আজকে 2024 সাল। ওই টাকা 22 সালে 24 সালে এখনও পর্যন্ত ওরা চেক দিচ্ছে না। চেক দিচ্ছে, চেকের টাইম দিচ্ছে আরও 1 বছর পর, মানে চেকটা 1 বছর পর ওরা দিবে। দেওয়ার পর ওই 1 বছর পরে এই টাকা কখন দিবে ওরা জানে, আল্লাহ মাহমুদ ভালো জানে। আমার কথা হলো যে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমি কারো নাম বলবো না। আমার কথা হচ্ছে যে এই কাজগুলো করতেছে সব গরিব মানুষ, আমাদের দেশে খেটে খাওয়া মানুষগুলার নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে করে টাকাগুলো ঢুকে সবার টাকাগুলো ধ্বংস করে দিচ্ছে। আমার কথা হচ্ছে যে আমরা করব, এই টাকাগুলো যদি পাইতাম তাহলে আমার আসল টাকা পাইতাম, তাহলে এটা আমাদের উপকারে আসতো। সবাই তো আশা ভরসা করে একটা কাজ করে, তো আমাদের দেশে প্রত্যেকটা কাজ যদি এরকম হয়, মানুষ কোথায় যাবে, কার কাছে যায় আশা ভরসা পূর্ণ করবে? তা আমি বলবো সবাইকে, আপনারা মনের বলো কোনো প্রকার ইন্স্যুরেন্সে টাকা জমা রাখবেন না। আপনার টাকা যদি জমা রাখতে হয়, আপনি ঘরের মধ্যে মাটি করে সুন্দর করে রাখেন। আপনার যদি 2 মাস পর ভাঙতে হলে আবার এটা তুলে ফেলবেন, তুলে ভাঙিয়ে ফেলবেন, তাও আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি কোনো প্রকার ইন্স্যুরেন্স যদি 1 টাকা জমা রাখেন ওই টাকার পাওয়ার আশাবাদ দিয়ে, তাহলে রাখতে পারেন। কারণ আমি যতগুলো ইন্স্যুরেন্স দেখলাম সবগুলাই বাটপার। তো সুতরাং আমি বলবো, এইখানে প্রত্যেকটাকে আপনি জিজ্ঞেস করেন, 90% মানুষ শুধু টাকা জমা দিছে, টাকা পায় নাই। কেউ 2 বছর চালাইছে, টাকাগুলো আর পায় নাই। কেউ 2 মাস চালাইছে, টাকাগুলো আর পায় নাই। কেউ 2 বছর চালাইছে, টাকাগুলো আর পায় নাই। কেউ 10 বছর চালাইছে, টাকাগুলো পায় নাই। আমার প্রশ্ন হলো যে আমি যদি একদিন টাকা রাখি, একদিন আমার 1,000 টাকা রাখলাম, ওই 1,000 টাকা আমি যদি কারণবশত আমি না পাই, মরে যাই, যে হোক, কোম্পানি আমার বাড়িতে দিয়ে আসবে। কারণ আমার এটা হকারে টাকা, কোম্পানি এটাতে টাকা কাটতেছে, এটাতে ইন্টারেস্ট কাটতেছে। 10 বছরও যদি আমার বিমার মেয়াদ হয়, সেই ক্ষেত্রে কোম্পানি 10 বছর ও এখান থেকে লাভ নিচ্ছে না। হ্যাঁ, এই 10 বছরের টাকাগুলো ব্যবহার করছে না, কোম্পানি ও আমাকে আমার বাড়িতে দিয়ে আসবে আমার খুঁজে। কারণ এটা হচ্ছে একটা লাইবিলিটি কোম্পানি। তো লাইবিলিটি কোম্পানি যদি দায়ী নিয়ে আসে, ও চেকও দিচ্ছে না, তাহলে আমরা কার উপর আশা করবো? সুতরাং আমি বলবো, কেউ মনের ভুলো ইন্স্যুরেন্স কোম্পানিতে যাবেন না, ইন্স্যুরেন্স কোম্পানিতে করবেন না। কোনো লোক আপনার বাসা আসবে, আপনাকে বুঝাবে এটা করেন, এমনি করেন, এমনি করলে ভালো হবে। কেউ লোভে পড়বেন না, লোভে পড়লেই আপনার ধরা খায় যাবেন। সবাই আমার কথাগুলো মনে রাখবেন, শুনবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, ভালো লাগলে শেয়ার দিবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে দিতে পারি, সুন্দরভাবে কথা বলতে, সুন্দরভাবে আপনাদেরকে উপস্থান করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।